হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। এ রয়েছে নতুন একটা ভিডিও রিঅ্যাক্ট করার জন্য, আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর আমরা দেখবো আজকে একই গানে তিন নায়িকা, বাংলাদেশের ফেমাস তিন নায়িকা একই গানে মানে অ্যাক্টিং করেছে। তো কার অ্যাক্টিং সেরা, সেটা কে কত জনপ্রিয় হয়েছিল। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা আগে দেখে নিই। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে। প্রেমিকের জন্য প্রেমিকার হাতে মালা ও ফুলের ডালি নিয়ে অপেক্ষা করার সেই অসাধারণ মুহূর্ত সেলুলয়েডের পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, ঐতিহাসিক বাংলা সিনেমার এই গানের মধ্য দিয়ে। এই গানে তিনবার দেখা গিয়েছে বাংলা সিনেমার জনপ্রিয় তিন নায়িকাকে, কবরী, মৌসুমী ও শাবনূরকে। দূর ছাই, কখন যে আসবে। প্রথমবার সাদা কালো রংবাজ সিনেমায় এই গানে দেখা যায় বাংলা চলচ্চিত্রের মিষ্টি মেয়ে খ্যাত নায়িকা কবরীকে। গানটির সত্যিকার রূপ যেন তিনিই দিয়েছেন। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এই গান মানেই যেন সেই চিরায়ত বাঙালি প্রেমিকা কবরী। গানের সাথে সাথে তার ভুবন ভোলানো অভিব্যক্তি আর চমৎকার অভিনয়। একটু ভাল লাগছে না। প্রেমিকার সেই চিরচেনা স্বভাব, ন্যাকামো ঢঙে কবরীর অসাধারণ অভিনয়। সাদা কালো হলেও রঙিনের চেয়ে যোজন এগিয়ে রয়েছেন কবরী। এই গানে কবরীর অভিনয় চিরকাল দাগ কেটে থাকবে বাংলা সিনেমা প্রেমীদের হৃদয়ে। দূর ছাই, কখন যে আসবে। রংবাজ সিনেমার রঙিন সংস্করণ রঙিন রংবাজ। একই গানে আবার দেখা গেল জনপ্রিয় নায়িকা মৌসুমীকে। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। কবরীর সেই থিম একই রেখে ন্যাকামো ঢঙে গানে অভিনয় করলেন মৌসুমী। মৌসুমীর এই সিনেমাটি রঙিন রংবাজের সম্পূর্ণ রিমেক ছিল। এই গানেও কণ্ঠ দিয়েছিলেন সাবিনা ইয়াসমিন। জনপ্রিয় এই একই গানে সর্বশেষ দেখা গেল ঢালিউড কুইন শাবনূরকে। তবে শাবনূরের বেলায় গানটির প্যারোডি করা হয়েছে। এই যে দুনিয়ায় ফুলবানুরে কথার পাঁচমিশালি গানে 2 লাইন ব্যবহার করা হয়েছিল জনপ্রিয় এই গানের থেকে। 2 লাইনের এই গানে কণ্ঠ দিয়েছেন বেবি নাজনীন। এই গানেও ফুলের মালা হাতে ফুলের ডালি নিয়ে অপেক্ষারত সেই ঝলক রিক্রিয়েট করা হয়েছিল শাবনূরকে দিয়ে। তো এই তিনবার দেশের জনপ্রিয় এই তিন নায়িকা এই গানের সাথে অভিনয় করেছিলেন, যাদের অভিনয়ের থিম ছিল একই। সুপ্রিয় দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে এখনই আমাদের সাথে শেয়ার করে জানিয়ে দিন। নিত্য নতুন অসাধারণ সব তোমার হচ্ছে কি হলো এটা। কবরী অ্যাক্টিংটা সত্যিকারের ন্যাচারাল, অনেকটা ন্যাচারাল ছিল, ন্যাচারাল লেগেছে। হ্যাঁ, মৌসুমী আপু আর শাবনূর আপুরও অ্যাক্টিং ভালো ছিল। কিন্তু তুমি ভাবো, একটা গান মানে বাংলাদেশেরই বাংলা মুভির গান, সেখানে দুবার রিমেক হয়েছে। তারপরে লাস্টের বারেটা মানে শাবনূর আপুরটা পুরোপুরি চেঞ্জেস আছে, বাট আছে একই রকম কনসেপ্টই আছে, কনসেপ্টটা একই আছে, মানে কতবার। কিন্তু হিন্দি না, অন্য ভাষা না, কিন্তু বাংলা মুভি এতবার করে রিমেক করা হয়েছে, মানে সত্যি দারুণ সুন্দর। মানে সত্যি ব্ল্যাক এন্ড হোয়াইট মুভিটার ক্ষেত্রেও, মানে মুভিটা ব্ল্যাক এন্ড হোয়াইট হতে পারে, গান প্লাস থিম সবকিছু একই রাখা হয়েছে, কিন্তু হ্যাঁ ব্ল্যাক এন্ড হোয়াইটটা সত্যি ভালো লাগছিল, সত্যিকার মানে একদম ন্যাচারাল অ্যাক্টিং লাগছিল, ন্যাচারাল সবকিছু লাগছিল। কত পুরনো মুভি তাই দেখতেও খুব সুন্দর। কিন্তু ওই গানটা অরিজিনাল গানটা শোনার ইচ্ছা আছে, যেভাবে বললো ভাইয়া, মানে খুব পুরো গানটা না শুনলে বুঝতে পারবো না। তো যাই হোক, এই তিনটে মুভি তোমরা দেখেছো কিনা, গান শুনেছো কিনা, আর কোন গানটা এক্স্যাক্টলি তোমাদের ভালো লেগেছে, অ্যাক্টিংটা ভালো লেগেছে, সেটা কমেন্ট বক্সে ভালো লেগেছে একদম, সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাও। এটাই তোমাদের আজকে টাস্ক, তোমরা জানিয়ে যাবে কিন্তু যারা যারা দেখেছো। আমরা জানতে চাই যে কতটা আমাদের সঙ্গে একমত তোমরা। তো যাই হোক, এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে সেটাও লিখে যাও। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, নিজের ফ্যামিলিদের মধ্যে শেয়ার করে দিও, যেখানে বড় শেয়ার করে দিও। আর যারা নতুন একদম সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা রেগুলার ভিডিও দেখো বাট সাবস্ক্রাইব করনি, তারাও কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।